আরও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকে রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে দেখিনি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কলা পাতা রাখা আছে। কলা পাতাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটুখানি সেঁকে নেওয়া হচ্ছে। ছোট মাছ আর কলা পাতা, তাহলে আজকে রেসিপিটা নিশ্চয়ই পাতুরি হবে, মাছের পাতুরি। হ্যাঁ, মাছের পাতুরি হচ্ছে। মাছের পাতুরিটা কিন্তু মা বানাচ্ছে। সম্পূর্ণ রেসিপিটা মায়ের তৈরি। তো মায়ের রেসিপিটা তোমাদের সঙ্গে চলো ঝটপট শেয়ার করে নিই। তো প্রথমেই তো মা এখানে ভালো করে কিছুটা আলু কুচিয়ে রেখেছে আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। আর এই মাছটা বানানোর জন্য মানে পাতুরি বানাতে কি কি লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিই। আলু কুচোনো আছে, পেঁয়াজ কুচোনো, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মানে পেকে গেছে এই লঙ্কাগুলো, আর লাগছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অবশ্যই তো লাগবে নুন, আর লাগছে সর্ষের তেল আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে এবার মাছটাকে মেখে নিতে হবে। তো দেখো এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। নুন দিয়ে দেওয়া হলো, তারপর হলুদের পরে দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, ঝালটা একটু বেশি করে দিতে হয়, নাহলে খেতে ভালো লাগে না মাছের পাতুরিটা। তো যদিও যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দেবে। এরপর কেটে ধুয়ে রাখা আলু কুচোনো আর পেঁয়াজ কুচোনোটা আর গোটা পাকা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার কিছুটা সর্ষের তেল দিতে হবে, দিয়ে ভালো করে সব উপকরণগুলো মেখে নিতে হবে। তো সব উপকরণগুলো এখানে মেখে রাখা হয়েছে। এরপর কিন্তু হ্যাঁ, কয়েকটা টমেটো এর মধ্যে কেটে দেওয়া হয়েছে, সেটা তোমাদের বলা হয়নি, দেখতেই পেলে। এবার এই সেঁকে রাখা কলা পাতায় সর্ষের তেল ভালো করে মেখে নিতে হবে, যেটা মা মেখে নিচ্ছে। এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করো ঠিক এরকম ভাবে, কথা দিচ্ছি জাস্ট দারুণ লাগবে খেতে। তোমরা পারলে একবার ট্রাই করো, আমার মায়ের হাতের এটা জাস্ট দুর্দান্ত রেসিপি। এবার একটা চাটু বা তাওয়া যেটাই বলো সেটা গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে হিট করে নিয়ে তারপর লো ফ্লেমে দিয়ে এর মধ্যে ওই মেখে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হলো, মাছ আর আলু। এইভাবে সব মাছগুলোকে কলা পাতার উপরে বসিয়ে দিয়ে প্রথমে একটা থালা দিয়ে ঢেকে দেওয়া হলো, মানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢাকা ছিল। তারপর ঢাকনাটা তুলে উপর দিয়ে মা আবার কলা পাতা দিয়ে দিচ্ছে। কলা পাতা দেওয়ার পরে উল্টে দিয়েছিল, মাছের মানে এপিট ওপিট উল্টে দিয়েছিল। তো উপরে কলা পাতাগুলো দেখে বুঝতেই পারছো পেছনের পিঠটা উপর দিকে চলে এসছে। তো মাছটা কিন্তু উল্টে দেওয়া হয়েছে, এবার দেখা হচ্ছে মাছটা হয়েছে কিনা। এপিট ওপিট উল্টে মাছটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লাস্ট ফিনিশিং ঢাকনা তুলে মানে পাতাগুলোকে তুলে দেখা হচ্ছে মাছটা সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।